পোস্ট দেখলাম, সেটা নিয়ে আপনাদের কাউন্সিলরদের পক্ষ থেকে একটা কমপ্লেন হয়েছে, তো সেটা নিয়ে আপনি কি বলেন? গতকাল রাত্রেবেলা আনুমানিক 10টা সাড়ে 10টা হবে, আমাকে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি বিক্রম ফোন করেছিলেন। ফোন করে বলল যে একটা ফেসবুকে পোস্ট হয়েছে, বাপন দাস একটা ফেসবুকে পোস্ট করেছে, সেটাতে বলছে যে পৌরপিতা কোনো রক্তের দালালি 5,000 টাকা নেয়, এরকম বিবৃত। আমি ফেসবুক এখনো দেখিনি। তারপরেই আমি বাপনকে ফোন করলাম, যে বাপনের নাম্বার ছিল আমার কাছে। বাপন বলছে, না দাদা, আমি পৌরপিতা না, আমি কাউন্সিলর সম্বন্ধে বলেছি। এমন তাহলে তুমি বলো কোন কাউন্সিলর করছে এটা? না না, সেটা বলা যাবে না। আমি তো পৌরসভার চেয়ারম্যান, মানে আমি তো আগে কাউন্সিলর। এই পোস্টটা দিয়ে আমরা সত্যি খুবই দুঃখ পেয়েছি। আমাদের মনে হয়েছে যে আমাদের মান সম্মান হানি করেছে সে। এইভাবে সে ফেসবুকে পোস্ট করতে পারে না। সেই হিসাবে আমরা সব কাউন্সিলররা, আমরা সব বসছিলাম আজকে এমনি বোর্ড মিটিংও ছিল। তারপরে বোর্ড মিটিং এর পরেই আমরা বসছিলাম, তখন একটাই সিদ্ধান্ত হলো যে না, আমরা সাইবার যে পুলিশ স্টেশন আছে, সাইবার ক্রাইমের জন্য যে থানা আছে, সেই থানায় আমরা একটা কমপ্লেন করব। তো সবাই মিলে সিদ্ধান্ত হলো যে একজন কাউন্সিলর এই কমপ্লেনটা করবে। সেই হিসাবে সাইবার থানায় কমপ্লেনটা করা হয়েছে। আমরা আজকে সকালবেলায় বোর্ড মিটিং এর পরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের শ্রদ্ধেয় কানাইলাল আগরওয়ালা চেয়ারম্যান ইসলামপুর মিউনিসিপ্যালিটি, উনার এগেনস্টে, এবং সাবসিকুয়েন্টলি আরও জানতে পারলাম অল কাউন্সিলরের এগেনস্টে এখানটায় আমরা পরিচিত বাপন দাস বলে একজন, যিনি ইসলামপুরের স্থায়ী বাসিন্দা নয়, বহিরাগত। যাই হোক, উনি সিস্টার অ্যান্ড ব্রাদার্স একটা ওয়েলফেয়ার এনজিও চালান, সেই সুবাদেই আমাদের সাথে পরিচয়। উনি একটা পোস্ট করেছেন যে এখানটায় রক্ত যদি কারো প্রয়োজন হয়, তা উনি চেয়ারম্যান নাকি সেই রক্ত যাদের প্রয়োজন তাদেরকে বিভিন্ন দালালের নাম্বার দেন, এবং উনি আরও পোস্ট করেছেন ওই রক্তের জন্য নাকি 5,000 টাকা লাগে। তো যা নাকি আমাদের আমরা যথেষ্ট ঘৃণার সাথে এই উক্তিটাকে দেখছি। কারণ আমরা প্রত্যেকটা কাউন্সিলর, অর্থাৎ 17টা ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিয়ত মানুষের সেবার জন্য নিয়োজিত। যদি কারো রক্ত লাগে আমরা হসপিটাল ছুটে যাই। ইভেন কি রিসেন্টলি আমরা দেখেছি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারাধন নিজে রক্ত দিয়েছে, তার ওয়ার্ডের কোনো রক্তের প্রয়োজন ছিল তাকে রোগীকে। তো এই রকম পরিষেবা দেওয়ার পরেও এইরকম উদ্দেশ্যমূলক কথাবার্তা, নিন্দাকর কথাবার্তা বলাতে আমরা যথেষ্ট দুঃখিত। এবং শুধু তাই নয়, মুজফ্ফর হোসেনকে যেহেতু একজন কাউন্সিলর এবং দীর্ঘদিনের কাউন্সিলর, আজকে 20 বছর এর কাউন্সিলর, উনি রীতিমতো বিভিন্ন পরিষেবা, বিভিন্ন সামাজিক কাজে নিজেকে অলওয়েজ এনগেজ করে রাখে। উনাকে লোক মারফত কথা দিয়েছে, যখন উনি এই কথাটা কোশ্চেন রেজ করেছেন, সেই বাপন দাস নাকি বলেছে যে উনি 5 লাখ টাকা ডিমান্ড করেছে, তাহলে নাকি এই উক্তিটাকে উনি উইথড্র করে নেবেন। আমরা বুঝতে পেলাম না যে এই উক্তি তার সত্যতা কোথায়। যাই হোক, আমরা অ্যাপারেন্টলি সকল কাউন্সিলর মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, এই উক্তির এগেনস্টে সোশ্যাল মিডিয়ায় যেটা পোস্ট করেছেন উনি, তার এগেনস্টে আমরা সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করলাম। আমাদের দীর্ঘ আশা যে সাইবার ক্রাইম প্রপার এনকোয়ারি করে কালপিটের এগেনস্টে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয়টা তো আমি মনে করি একজন সুস্থ মস্তিষ্কের লোকের কথা নয়। কারণ কারো পোস্ট কারো চেয়ার খেয়ে নেবে, এটা তো জন্তু জানোয়ারের কথাবার্তা হতো, খাওয়ার কথাটা। রাজনৈতিক কথাবার্তা হতো তো ফিল্ডে আসুক। আমরা তো আর কারো দয়াতে নেই। রীতিমতো প্রত্যেকটা জনগণের আশীর্বাদ নিয়ে রীতিমতো ইলেকশনে জিতে আমরা কাউন্সিলর হয়েছি। আজকে 17 জন কাউন্সিলর, আমাদের চেয়ারম্যানও প্রথমে কাউন্সিলর, তারপর আমাদের সকলের যেহেতু শ্রদ্ধেয় উনি চেয়ারম্যান। নো, প্রত্যেক বোর্ড মিটিং এর সিদ্ধান্ত না, আমাদের কাউন্সিলরদের সিদ্ধান্ত। যেহেতু আজকে বোর্ড মিটিং এর পরে এটা আমরা জানতে পেরেছি, সেহেতু আমরা সকল কাউন্সিলরকে একটা জায়গায় পেয়েছি এবং সকল কাউন্সিলরই এটা নিন্দা
যা নিন্দা করেছেন এবং এর সুষ্ঠু আইনগত বিচার হোক, এটা আমরা আশাবাদী। না, এটা আলটিমেটাম কিছু নেই। 17টা ওয়ার্ড অর্থাৎ ইসলামপুর শহর, এখন ইসলামপুর শহরের প্রতিনিধিরা যদি পুলিশের কাছে এসে আলটিমেটাম দেয় তো সাধারণ পাবলিক কি হবে? আমরা আশাবাদী যে উইদিন ভেরি শর্ট পিরিয়ড এটা নেসেসারি অ্যাকশন ওনারা নেবেন। পুলিশের কাছে আপনারা কমপ্লেন দিলেন, উনি কিন্তু ব্যক্তিগত একজন পুলিশ কর্মী, তা তো আমাদের জানা নাই। কেউ যদি পুলিশ কর্মী হয়, কেউ আইনজীবী হয়, আইনটা সবার জন্য এক, ভারতের সংবিধান। এখন পুলিশ কর্মী হয়ে যাতা বলবে, রাতের অন্ধকারে বলবে, আর সকালবেলা চেয়ারম্যানের পা ধরে বলে স্যার বলবে। আর ইসলামপুর শহরের প্রতিটা কাউন্সিলর বা আমরা ওনাকে ভালো ভেবেছিলাম, ইসলামপুর শহরে উনি একটা রক্তদান করছে, এটা করছে, আর রক্তদান আমরা কে করছে? ও তোর ব্যানারটা শুধু আছে। ইসলামপুর শহরে প্রতিটা কাউন্সিলর ওকে সহযোগিতা করে, রাতে একটা পোস্ট করছে, একটু বড় পোস্টটা ডিলিট করছে, কি করছে। আমরা দেখছি যে আমরা দুধ দিয়ে কালসাপ পুষেছি। ইসলামপুর শহরে চেয়ারম্যান সাহেবকে যে অপমান করবে তাকে কিন্তু ইসলামপুর শহরে আমরা মেনে নেব না। একটা আমাদের 45,000 ভোটারের জনপ্রতিনিধি দাঁড়িয়ে রয়েছে, ও বলছে যে আমাদের যে পোস্টটা দেখে আমাদের সিট হতো। ইসলামপুর শহরের মান সম্মান নিয়ে যে ছিনিমিনি খেলছে, ইসলামপুর শহরবাসী একজন সুস্থ নাগরিক হিসেবে বলছি, তার তীব্র প্রতিবাদ করি। বাবন দাসকে ইসলামপুর শহর থেকে আমরা ঢুকতে চাই না। না, সিস্টার বাতাস যদি অনুষ্ঠান করে আমাদের কোনো আপত্তি নেই, তাও সেখানে যদি দাঁড়িয়ে যে এরকম দুধসাপ যে কালসাপ থাকে, তাও সেই অনুষ্ঠানকে আমরা ব্যক্তিগত স্তরে আমরা যাব না। আমরা জনপ্রতিনিধি হিসেবে এসছি, আমাদের অভিভাবক অপমান করা হয়েছে, 17টা কাউন্সিলরকে অপমান করা হয়েছে, তার জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি। কাউন্সিলররাও আইনের দ্বারস্থই হবে, এবং আইন কি ব্যবস্থা নেয় আমরা উত্তরণ কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা দেখব। এবং ইসলামপুর শহরে যে মান সম্মান অক্ষুণ্ণ থাকে তার জন্য আমরা এর তীব্র প্রতিবাদ করি, এবং দোষীর অ্যাজ আর্লি এজ পসিবল 24 ঘন্টার মধ্যে শাস্তি চাই আমরা। তারপর আমরা ভেবে দেখবো কি করবো। সেটা আমরা 17টা কাউন্সিলর মিলে বসে আলোচনা করবে, আলোচনা করে দেখবে। দেখুন, রাতের অন্ধকারে একজন মানুষ এসে সমাজ সংস্কার করছে, সে ফেসবুকে কি পোস্ট করছে, পোস্ট করার পর পোস্টটাকে এডিট করছে, এটার মানে ওটা, এটার মানে ওটা। আর ইসলামপুরের পৌরপিতা মানে আমাদের কানাইলাল আগরওয়াল, ইসলামপুরের কানাইলাল আগরওয়াল সেন্টিমেন্ট, উনি ছেলেখেলা করছে, ওনার বরদাস্ত সাবধান হয়েছেন আপনি। কানাইলাল আগরওয়াল ছেলেখেলা করবেন না, উনি আমাদের সেন্টিমেন্ট। ইসলামের 17টা কাউন্সিলর যারা নির্বাচিত প্রতিনিধি ভোটে দিয়েছে, আপনার দয়া কিনা মানুষ নির্বাচিত করেছে, মানুষের আসছে। আপনার যদি অভিযোগ থাকে পার্টিকুলার কাউন্সিলর, আপনি লিখিত ডায়েরি করুন, তার ইনভেস্টিগেশন হবে, তার শাস্তি হবে। আর আপনি যদি ভুল থাকেন, আপনি শাস্তির জন্য তৈরি থাকুন, দেখে নেবো আমরা আপনাকে। ওনাকে প্রশ্ন করা হয় কি, ভাই তুমি একজন এনজিওর চালাচ্ছ, একজন সেক্রেটারি, তুমি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স নামে, তোমাকে আমি সেভারাল টাইম চাঁদা দিয়েছি কাজ করবার জন্য, মানুষের সেবা করবার জন্য। তুমি রাজনৈতিক কথাবার্তা বলছো, চেয়ার খেয়ে নিব, দেখে নিব, এগুলো তো অফেন্সিভ কথাবার্তা, আনপার্লামেন্টারি কথাবার্তা, যেগুলো একটা সুস্থ মস্তিষ্কের লোক বলতে পারে না। ওর কাছে যদি অথেন্টিক প্রমাণ থেকে থাকে, কোনো কাউন্সিলর বা কাউকে পাঠাচ্ছে কোনো দালালের কাছে, সেই দালাল মাধ্যমে রক্ত নিচ্ছে, তার কাছে যদি অথেন্টিক প্রমাণ থাকে, সে লিখিতভাবে কমপ্লেন করুক, আমরাও তাকে সহযোগিতা করব। যে কে এই ধরনের কাজ করছে, কোন কাউন্সিলর করছে, আমরাও তাকে সহযোগিতা করব। কিন্তু তা তিনি করেননি, বরঞ্চ আমাদের সম্মানীয় পৌরপিতা শ্রী কানাইলাল আগরওয়ালের সম্বন্ধে বাজে কথা বলেছেন। এবং সমস্ত কাউন্সিলর, অর্থাৎ 17টা কাউন্সিলর, এখানে বিজেপিরও কাউন্সিলর আছে, তৃণমূলের কাউন্সিলর আমরা আছি, সিপিএম এর কাউন্সিলর আছে, নির্দল কাউন্সিলর আছে, সবাইকে অপমান করেছে। এই অপমান মেনে নেওয়া যায় না। এই হিম্মতটা তার কোথা থেকে আসলো? কে সুশ্রী দিচ্ছে এর পিছনে? যদি তার কাছে সত্যিকারে কোনো প্রমাণ থাকে, তার উচিত ছিল লিখিতভাবে কমপ্লেন করা এবং চেয়ারম্যানের সঙ্গে আসে আলোচনা করা, যে চেয়ারম্যান সাহেব এই ধরনের কথাবার্তা আপনার সম্বন্ধে শুনছি বা আপনার কাউন্সিলরদের সম্বন্ধে শুনছি, এটা কি ঠিক হচ্ছে, এটা কি হওয়া উচিত? সেটা না করে উনি সোশ্যাল মিডিয়াতে এখন গোটা ভারতবর্ষের ব্যাপারটা জানতেছে। তার মানে আমরা দালাল? আমরা নিজের গায়ে রক্ত দিয়ে দিই মানুষকে। আমাদের ছাত্র সংগঠন আছে, আমাদের যুব সংগঠন আছে, এরা মানুষের জন্য কাজ করে। আমরা প্রতি 2 মাস অন্তত
আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি যাতে মানুষকে পরিষেবা দেওয়া যায়। যখন রক্ত থাকে না ইসলামপুর হাসপাতালে, আমাদেরকে জানানো হয় হাসপাতাল থেকে যে আপনারা একটা রক্তদান শিবির করুন। রক্ত নাই আমাদের হাসপাতালে, রক্ত শূন্য হয়ে গেছে, মানুষকে পরিষেবা দিতে পারছে না। এত পরিষেবা দেওয়ার পর যদি এই ধরনের অপমান কেউ করে তাকে আমরা ছেড়ে কথা বলবো না। আজকে আমরা লিখিত দিয়েছি, 24 ঘন্টার মধ্যে যদি এর অ্যাকশন না হয় তারপরে কি দ্বিতীয় স্টেপ নিব পরবর্তীতে আপনাদের অবশ্যই জানাবো আমরা। এবং লুকিয়ে তো আন্দোলন হবে না, আন্দোলন তো মাটিতে হবে, রাস্তায় হেঁটে হবে। আপনারা দেখতে পারবেন যে ওর বিরুদ্ধে কি আন্দোলন হচ্ছে। ঠিক আছে। যিনি ব্রাদার অ্যান্ড সিস্টার্স ওয়েলফেয়ার সোসাইটি চালান, ওনাকে ইসলামপুর শহর সম্মান দিয়েছে। উনি একজন বাইরের লোক, বাগডোগরা থেকে উনি ইসলামপুরে এসে সম্মান পেলেন। অনেকগুলো কর্মসূচি উনি এখানে করেন যাতে আমরা 17 জন কাউন্সিলর এবং সঙ্গে সঙ্গে পৌরপিতা ওনাকে সহযোগিতা করে। কিন্তু কালকে উনি হঠাৎ একটা এত ভালো একটা লোক এরকম একটা ইলিটারেটের মতন একটা পোস্ট করেছেন উনি, যে 17টা কাউন্সিলরের বিরুদ্ধে উনি একটা অভিযোগ লিখেছেন যে রক্ত দিতে গিয়ে 5,000 টাকা করে নেয়। তারপরে ওটা এডিট করে একজন কাউন্সিলর করেছে। এখন ব্যাপার হলো যে যদি তোমার এরকম কিছু জানা থাকে যে কোনো কাউন্সিলর এরকম কিছু করেছে, ওনাকে নাম দিয়ে উল্লেখ করে এটা লেখা দরকার ছিল। 17টা কাউন্সিলর মানে এখানে সর্ব পার্টির কাউন্সিলর আছে, টিএমসি আছে, সিপিএম আছে, নির্দল আছে, বিজেপি আছে, সবাইকে উনি টেনেছেন। এটা আমার মনে হয় উনি একটা ভালো কাজ করেননি এবং পৌরপিতাকে উনি টেনেছেন। তারপরে সঙ্গে সঙ্গে উনি ধমকও দিয়েছেন, একটা উনি থ্রেট করেছেন যে এদের চেয়ারগুলো উনি খেয়ে নেবেন। তো একজন পুলিশ কর্মী, শিক্ষিত মানুষ, এই অশিক্ষিত ভাষায় উনি এই ধরনের কথা বলেছেন, একে আমরা একদম কন্ডেম করি। ওনার এটা বলা একদম উচিত হয়নি, এটা কন্ডেম করি আমরা। আজকে সাইবার ক্রাইমে ওনার বিরুদ্ধে আমরা একটা অভিযোগ দায়ের করেছি। এখন দেখি পুলিশের মতন কি কাজ করছে। আমরা একটা আলটিমেটাম দিয়েছি যে 24 ঘন্টার মধ্যে ওনাকে ব্যবস্থা নেওয়া হোক ওনার বিরুদ্ধে, না হলে আমরা আরো একটা বৃহত্তর আন্দোলনে যাব।